আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কারো কোনো সমস্যা নাই? নূর আলম ভাইয়া, কি অবস্থা? জসিমউদ্দিন ভাই। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হুট করে কয়েকদিন দেখতে পেলাম না যে। একটু বাড়িতে গেছিলাম তো, একটু কাজ বাজ ছিল, এই জন্য অফলাইনে গ্রামের ছিলাম। গ্রামের বাড়িতে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে আসছি আর কি। ভাই, হ্যালো। জি ভাইয়া বলেন। আচ্ছা ভাই, আমি ফলো আপ মেসেজ পাঠাচ্ছি, এটা একটু দেখবেন মেসেজটা ঠিক আছে কিনা। কোথায় মেসেজ পাঠাচ্ছেন? ইমেইলে। দেন, শেয়ার দেন। এটা পরে দেখবেন ভাই, ঠিক আছে কিনা। আরো বাড়ান। মেইলের মেসেজ এত এত ছোট হয় না। এটা হচ্ছে সেকেন্ড টাইম যেটা পাঠাচ্ছি। প্রথমটা কোনটা? প্রথমটা হচ্ছে এই যে প্রথমটা, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, প্রথম মেসেজ পাঠানোর পর সেকেন্ড মেসেজ কয়দিন পর পাঠানো লাগে? 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন। বা 1 সপ্তাহ পরে দিলে আরো ভালো। আচ্ছা, ভাই আমি প্রতিদিন 10 দিন পাঠাচ্ছি। যে 10 দিন প্রতিদিন পাঠাচ্ছি। 7 দিন থেকে 10 দিন এর মধ্যেই দিবেন। আচ্ছা ভাই, ফলো প্রতিদিন আপ কয়টা করে মেসেজ দেওয়া লাগে? জি আপু। প্রতিদিন কয়টা করে মেসেজ দেবো, মানে কয়টা বাইরে মেসেজ দেওয়া দরকার? এখন জিমেইলে বেশি মেসেজ যাচ্ছে না, বেশি মেসেজ দিলে জিমেইলটা নষ্ট হবে, বাট না না, থাকবে। একটা এই জিমেল কারণে থেকে তো 3 থেকে 5টা। 5টা বা 6টা, তাই না? কিন্তু আমার যদি অনেকগুলো জিমেল দেয়, ধরেন 3টা বা 4টা জিমেল থাকলো, সবগুলো থেকে যদি বাইরে মেসেজ দেয়। সবগুলো থেকে রিপ্লাই দিবেন। কিন্তু আমার সমস্যা হয়েছে কি, মানে বেশ কয়েকদিন ধরে তো আমি করতেছি, মানে রেসপন্স করে কিন্তু কোনো রিপ্লাই দেয় না, মানে এমনি সিন করে। আচ্ছা, মেসেজ যে সিন হয় এটা কি করে বুঝেন? ওইটা ইমেল ট্র্যাক একটি আছে, ক্রোমের মধ্যে অ্যাড করা লাগে, ওইটা দিয়ে করা যায়। আচ্ছা ফরহাদ ভাই, এটা একটু আমাকে বলবেন, আমি এটা জানি না।
আপনি ক্লাসেই দেখতে পাবেন, ক্লাসে এগুলো দেখাই দিবে। আপনি কত নাম্বার পাচ্ছেন ইমরান সাথী ভাইয়া? 11 নাম্বার ব্যাচ। আপনার তো এগুলো দেখাইছে, ক্লাসের উম, ভিডিওটা খুঁজে বের করেন। না আমাদেরকে দেখাইছে না, 11 নাম্বার এগুলো দেখাইছে না নি, দেখাইছে না। ইউটিউবে লিখে চার্জ দেন, পেয়ে যাবেন এগুলো। একটু নামটা বললেই হবে। আচ্ছা আমি আপনার মেসেজ দিয়ে দিব না। আচ্ছা আচ্ছা, আপু একটু কষ্ট করে দিয়ে দিন, হ্যাঁ। ইমরান সাদি। আচ্ছা। আপনি কি 11 ব্যাচের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা ইমেল দিয়ে একদিনে কয়টা ইমেল পাঠাইতে পারবো ভাই? 3 থেকে 5টা। ফরহাদ ভাই তো বললো 10টা। না, বর্তমান যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আমি তো দিয়ে দিই 10টার মতো 7টার মতো কইরা। স্পামে যায়। না সেন্টের মধ্যে দেখা দেখা, স্পামের মধ্যে দেখায় না। আপনি তো আমি পাঠাচ্ছেন, আপনি সেন্টারের মধ্যে দেখবেন, কিন্তু বাইরের কাছে যাচ্ছে, তার কাছে স্পামে যাচ্ছে বিভিন্ন। ও, তার মানে আমি শুধু শুধু কষ্ট করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম মানে কাজের ব্যাপারে। তো উনি আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেসপন্স করেছে বা অনেক কিছু জানতে চেয়েছে, কথাবার্তা কিছু হয়েছে। এখন উনি লাস্টে বলছে যে ইয়া হোয়াট উইল বি গ্যারান্টি অফ ওয়ার্ক, মানে গ্যারান্টি কি? তো হুম। এটার অ্যান্সার কি হবে, মানে কিভাবে গ্যারান্টি দিতে হয় আমি তো জানি না। আমি হ্যাঁ, কাজের গ্যারান্টি দিয়ে দেন। আপনি যে কাজগুলো করবেন, যে এই কাজগুলো 100% তুমি গ্যারান্টি পাবা। কি মানে কিভাবে এটা গুছিয়ে বলতে হবে আমি ওটা বুঝতে পারছি না। যে আমি যে কাজগুলো করব, এবং তোমার ওয়েব ও যদি ওয়েবসাইট ইউটিউব এসইও নিয়ে কথা হয়েছে ভাইয়া। ইউটিউব বেসিনি, যে আমি তোমার কাজগুলো প্রফেশনাল ভাবে করব, যা অন্য কেউ করবে না। আমি তোমাকে কাজের গ্যারান্টি দেব, যে প্রতিটা ভিডিওতেই ভিউ, ওয়াচ টাইম ধীরে ধীরে বাড়বে, ভিউ এবং সাবস্ক্রাইব হবে। এই কাজগুলোর আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারবো, এবং মানি ব্যাক গ্যারান্টিও তোমাকে দেবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আয়শা আছে। খাতুন আপু, জি আমি ভাই। তো কমেন্ট করলে ইউটিউবে কমেন্ট গুলা নাই হয়ে যায় কিছুক্ষণ পরে দেখি। আপনি কিভাবে করেন? আমি তো নাই হয় মানে অনেকগুলা মনে হয় কমেন্ট করলে এটা নাই হয়ে যায়। প্রথমে ছিল, তারপরে গুলা দেখলাম যার কমেন্ট হচ্ছে না, দেখাচ্ছে যে আমি অনেকগুলা কমেন্ট করে ফেলেছি। আমি তো অত এক্সপিরিয়েন্স নাই, এই 2-1 দিন করেছি, তাতে এই একটা এনে দেখি লাভ লাইক এগুলা দেয়। কিন্তু একজন আবার রেসপন্স করেছে যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এই ও ব্যাপার। এরকম আচ্ছা। সমস্যা আমারও হয়েছে তো। ওই 5টা উপরে গেলে 3টা বা 4টা ইয়া করা যায়, কমেন্ট করা যায়, পরে আর দেখায় না। আবার এই 24 ঘন্টা পর আবার করা যায়, এরকম একটা শিডিউল দেওয়া থাকে। কমেন্টের মধ্যে কি ইমেল নাম্বার বা হোয়াটসঅ্যাপ দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়, আমি তো দেই, কিন্তু আমি কিন্তু রেসপন্স দেইনি, করে না। আমি শুধু বললাম যে আপনার ভিডিও গুলা এসিও করা লাগবে, তাহলে আপনার ভিউ বাড়বে। তারপরে উনি ইয়া করেছে। ওই যার যেরকম ভাবে হয় আর কি, কপাল। এখন এটা শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা জানি না, উনি এটা প্রশ্ন করেছে, এখন তারপরে তখন কাজ দিলে না বুঝাবুঝি। আপনি কততম পেয়েছেন? আমি 14তম, কিন্তু আমি এগুলা অনেক দিন থেকে একটু ইউটিউবে ঘাটাঘাটি করি, ওই জন্য আমার এক্সপিরিয়েন্স আগে থেকে একটু আছে। ও, ঠিক আছে।
এরপর বলেন। অলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা? আচ্ছা ভাই, আমরা যে ফলো আপ মেসেজটা, ইমেলটা যে পাঠাবো, এটা কি এই আগে যে ইমেলটা পাঠাইছি এই ইমেলের মধ্যে গিয়ে রিপ্লাই দিলেই হবে, নাকি নতুন করে আবার তার ইমেল উঠাইতে হবে? দুইটাই করতে পারেন, ওইটাতেও দিতে পারেন, আলাদাও পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রিপ্লাই থেকে দিলেই সহজ হয় আর কি। হুম, দিতে পারেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ।
এরপর কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া এই যে ওয়েবসাইটটা কি ঠিক হয়েছে? কোন ওয়েবসাইট? এজেন্সি, সেলস এক্সপার্ট এজেন্সির ওয়েবসাইটটা, না মানে না, আমার তো পিন নাম্বারটা তো ঢুকে না। কালকে আমার হাজবেন্ড আমাকে বলছে ওয়েবসাইট কি হয়েছে দেখি, টাকা নিঃশোধ। এখন আমি তো বলি কি এটা লগ ইন করতে পারতেছি না, আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, কালকে নিব, তাই আর কি আচ্ছা জিজ্ঞাসা করি। পাসওয়ার্ড দিচ্ছি আমি। আচ্ছা ভাইয়া। এরপর বলেন।
কি ব্যাপার, আর কারো কোনো কোশ্চেন নাই? ভাই আমি একটা পেজ লাইকের ক্যাম্পেইন করছি। হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমার বলেন। হচ্ছে এখানে 1800 টাকার মতো খরচ হয়েছে, লাইক আসছে 800-র মতো। $1 100 করে ধরলে কত হয়? লাইক আছে কত, 800? 800। খরচটা একটু বেশি হয়ে গেছে, হালকা বেশি হয়েছে, একদম খুব বেশি না। প্রথমে 0.4 সেন্ট করে কাটছিল, পরে এই ক্যাম্পেইনটা একদিন চালানোর পর বন্ধ করে দিছি। পরে আরেকটা ক্যাম্পেইন করছে, ওইটা একটু কম কাটছে। 810টা ফলোয়ার আসছে আর 800 লাইক। এরপর বলেন।
রাজত ভাই, কি অবস্থা? এই তো ভাইজান, ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। মেসেজ করতেছি, খালি সিন করে, রিপ্লাই করে না। এটা কোন ভিটামিনের অভাব করতেছে এটা কি জানি না, আমাদের ভিটামিনের অভাব আছে। জি ভাইয়া। বলতেছি এরা মেসেজ সিন করে কিন্তু রিপ্লাই দেয় না। রিপ্লাই দেন না? রিপ্লাই দেয় না, ভাবতেছি আমাদের ভিটামিনের অভাব নাকি বাইরের ভিটামিনের অভাব। এজন্য আপনাকে আরো চিন্তা করি। মেসেজ দিছে। হ্যাঁ, আপনার আগে পরে আরো তো কেউ না কেউ মেসেজ দেয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সব তো ওই দেখা যাচ্ছে যে একই কোয়ালিটির টেমপ্লেট দেয়, এই জন্য ওরা মানে হয় যে স্ক্যামার মনে করে। এই কারণে আনকমন কিছু সাজাতে হবে। ঠিক আছে, ওই যে আপনি একটা দিছিলেন না, আমার মেসেজ লিখে দিছিলেন। সরাসরি দেখে দেবেন তো ভাই, আর আপনার কি ভিটামিনের অভাব? রিপ্লাই দেন না কেন লাগি? ভাই রে ভাই, ভিটামিনের অভাব মানে সেই ভিটামিনের অভাব। আর রাগ উঠে এত তো মেসেজ করার পর যেন রিপ্লাই না দিতেন, সেই পরিমাণে রাগ উঠে। ধরিয়ে এনে বাড়ুন দিতে হবে। তাহলে বলা আমরা এত কম প্রাইসে দিতে যাচ্ছি, তোরা নিবি না কেন? দামে না আপু, কোন কোন পেজে আপনি? 11তম। আচ্ছা, কাজ পাইছেন? আরে না, সিন করে কোনো রিপ্লাই দেয় না। ফেসবুকে দিতেছি, জিমেলে দিতেছি, ইউটিউবের কমেন্টে দিতেছি, তাও কোনো খবর নেই। ইউটিউবের জন্য করেন? আর ইউটিউবে এসে ওর জন্য আপাতত করতেছি। আচ্ছা। আবার কি মানে, এমনি তো যদি লাভ লাভ রিয়াক্ট দিই না এর মধ্যে, ওই কমেন্টের মধ্যে, তখন না হুম, রিপ্লাই দেয় থ্যাংক ইউ সো মাচ এই সেই, কিন্তু আমি যখন এখানে অফার কাছে লাভ দেবো, দিয়ে একটা লাভ কেয়ার এই ধরনের দিলে এরা বেশি রিপ্লাই দেওয়ার কোনো পসিবিলিটি বেড়ে যায়। না না, ঠিক আছে, ওরা এটার লাইক, মধ্যে কিন্তু সিম্পল মানে লাইক দিলে ওরা রিপ্লাই, ওরা ওরা রেগে যায়। লাভ দিলে মানে রিপ্লাই দেয় থ্যাংক ইউ সো মাচ এই সেই কথা কি, কিন্তু যখন আমি ওর অফার দেবো যে এসি ওর, তখন আর কোনো খবর নেই। তখন মনে হয় বাইরের মনে হয় শয়তানের লড়াই। ভাইজান, হবে ইনশাল্লাহ, চেষ্টা করতেই থাকেন, হতাশ হওয়া যাবে না। না হতাশ তো হচ্ছি না, খালি ভিটামিন খাচ্ছি, ভিটামিন পাওয়ারটি বাড়াচ্ছে ধৈর্যের। ধৈর্যের পাওয়ার আরো বাড়াই দেয়। এমন পাওয়ার বাড়ালাম, শেষে দেখা যাচ্ছে যে মানে ধৈর্য রাখার আর জায়গা নেই, তখন কি করবে? তখন ব্যাগে ভরায় আমার কাছে কিছু পাঠাই দিই। তাই দিতে হবে। এত মেসেজ করি, এত ইয়ে করি, জ্বালা কোনোভাবেই এদের মোটে পড়াইতে পারি না। ভাইজান ওই যে কি দিতে চাইছিলেন ওটা দিলেন না তো? রেডি হয়নি ভাই, অল্প একটু সামান্য কিছু রেডি করে ওইভাবে রেখে দিছি। আমাদের একটু দেন না, আমরা একটু একটু ধারণা নিই, আমরা একটু বুঝি। আমরা হচ্ছে অবলা প্রাণী ফ্রিল্যান্সিং জগতে। আর রাতে আসে প্রচুর ঘুম, এই ঘুম যে কেমনে কন্ট্রোল করবো আমি এটাই নিয়ে তো আরো বেশি চিন্তা।
আপনারা তো দিনের বেলা ঘুমাইতে পারেন। জসিম ভাই কি অবস্থা? কথা বলেন, বেতা মারুক। আপনার তো কোনো খোঁজ খবর নেই দেখি। জসিম ভাই কি আছেন? মনে হয় ঘুমাই চলে গেছে। সুলতানাপুর কি অবস্থা? হ্যাঁ ভালো, এই তো অবস্থা। মেসেজ পাঠাচ্ছেন? না ভাইয়া, পাই না, প্র্যাকটিস করতেছি, তাই তো ভালো করে পারতেছি না। গুগল প্রতিনিয়ত আপডেট করে, প্রতিনিয়ত সবকিছু আপডেট করে বলতেছে। হ্যাঁ, আজকে একটা জিনিস শিখলাম, কালকে দেখে সেই জিনিস আবার আরেকটা শিখতে হচ্ছে। ভাইজান, জি ভাইয়া। মনে করেন যারা মানে গুগল ম্যাপের এদের লোকেশনে সব দেওয়া আছে, ওখান থেকে যে ক্লায়েন্ট গুলো মানে অ্যাক্টিভ আছে কিনা এটা বোঝার উপায় কি? গুগল ম্যাপ থেকে বোঝার ওয়ে নাই ভাইয়া। বা বিভিন্ন শপ থেকে মনে করেন, যেমন এই যে অ্যামাজন, ওয়ালমার্ট, এর ভিতরে যে শপ গুলো আছে, ওই শপে এটা অ্যাক্টিভ আছে কিনা এটা এটা বোঝার উপায় আছে? ওয়েবসাইট মানে সোশ্যাল হুম। মিডিয়া নেটওয়ার্কিং ছাড়া অন্য কোথাও কোনো এক্সটেনশন প্লাগইনের মাধ্যমে বোঝা সম্ভব না। ও, আর ওই যে যে বিজনেস সাইট গুলো আছে, এই যে যেমন ওই যে তারপর বেটার বিজনেস ব্যুরো, যে এইসব ধরনের যে বিজনেস, এখানে তো সমস্ত বিজনেসের ক্লায়েন্টের লিড পাওয়া যায়। তো এখান থেকে কেমন মানে রেসপন্স আসে করলে? হুম, আরেকবার বলেন তো। মনে করেন যে বিজনেস কিছু সাইট আছে না, যে হুম সেখানে সমস্ত মানে বিশ্বের সমস্ত আর কি ক্লায়েন্ট বা অ্যাকাউন্ট মানে ওইখানে আছে আর কি, অ্যাকাউন্ট করা আছে বিভিন্ন সার্ভিসের উপরে। হুম যেমন ওই যে ইয়েলো পেজ, বিটার বিজনেস ব্যুরো, ইয়েলপ, তারপরে সেভরন গ্রুপ, কি ব্রন গ্রুপ, .net, এরকম কি কি আছে যেন। তো এইখান থেকে যে মানে লিড গুলো পাওয়া যায়, তা এই লিড গুলো থেকে মানে কিরকম কি রেসপন্স আসবে এখান থেকে যদি ম্যাচ করা হয়? এর থেকে কি ফেসবুকটা কি ভালো হবে? রেসপন্স সব জায়গাতেই পাওয়া যায়।
বাট হচ্ছে কোনোটাতে কম কোনোটাতে বেশি, এটুকু হচ্ছে পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে আহ এবং হচ্ছে কম্পেয়ার করতে হবে এটা, যে আমি মেসেজ দেওয়ার আগে আরো 50 জন দিছি। হুম। তো এই 50 জনকে টেক্কা দিয়ে আমাকে ফার্স্ট পজিশনে যাইতে হবে, এটা হচ্ছে মেইন কথা। কারণ আপনি যে জায়গাতেই মেসেজ দেন সেখান থেকেই রিপ্লাই পাওয়া সম্ভব। আচ্ছা, +23 যে কোড নাম্বার, মানে এটা কি ইউএসএ ফোন নাম্বারে? জি, +23 যে কোড নাম্বার থাকে, এটা কি ইউএসএ নাম্বার? গুগলে সার্চ দেন। একটু 1 মিনিট যাবেন। কালকে একটা বায়ার জন্য মিটিং এ ঢুকছিলাম আর আপনার কথা চালু ছিল। তো ইয়া, এই যে আবার ক্লাস নিচ্ছি, নিয়ে আমি কিছু ড্রেস বাই খেয়ে নিই, খেয়ে call দিচ্ছি। তো বাইরে থেকে ঘুরে আইসা আমার কান্ট্রি কোড লেগে, রাজু ভাই কান্ট্রি কোড লেগে ছাড় দেন। দেখতেছি, দেখি। নাইজেরিয়ান বলে দেখি। নাইজেরিয়া। এরাও তো দেখি ভালো হ্যাকার, প্রতিনিয়ত মেসেজ করে এরা হোয়াটসঅ্যাপে। সবাই একই টেমপ্লেট, বিভিন্ন নাম্বার থেকে মেসেজ করে একই টেমপ্লেট দিয়ে। আমরা এত পরিশ্রম, এত কষ্ট করি, এত কিছু লিখি, লিখে তারপর একটা টিম করে, হ্যাঁ? আমাকে ওই যে আমার এই যে সেলস এক্সপার্ট ডট এজেন্সি হচ্ছে একটা জিমেইলে মাঝে মধ্যে মানে ভিডিও, সরি, এসিওর জন্য, ওয়েবসাইট এসিওর জন্য, ব্যাক লিঙ্কের জন্য আমাকে মাঝে মধ্যে অফার করে। মানে মেসেজ গুলো দেখলে আমি মাঝে মধ্যে দেখে শুধু হাসি। মানে কিচ্ছু নাই, 2-3টা লেখা লিখে দেয়, পাঠায় ইউএস এর পাবলিক। মানে ওরা আপনাকে অফার করে, তাই? জি, ওরা আপনাকে অফার করে নাকি? অফার করে বলতে ওই যে আমরা যেরকম মেল পাঠাই ওরাও আমাকে ওইরকম পাঠাচ্ছে। মানে এজেন্সির জন্য অফার করতেছে, তুমি তোমার সাইটটা এসিও করো, তাড়াতাড়ি গ্রো করো, ফার্স্ট পজিশনে আসো। ও আচ্ছা, আচ্ছা। মানে এইগুলো পাঠায়, কিন্তু একদমই একটা মানে গরুর রচনা, ও, অথচ সেগুলোতে কাজ পায়। ওই যে তারা ইংলিশে কথা বলতে পারে, বোঝেই, নিজের দেশের লোকের কাজ তো দিবেই। তারপর আপনি কি বললেন ওদেরকে? রিপ্লাই কি দিলেন? না না, রিপ্লাই দেই না আমি এগুলো, খালি শুনি। তো দেবেন, রিপ্লাই দিলে দেবেন একটু, একটু মজা নেবেন, মাঝে মাঝে বিনোদন নেওয়ারও তো দরকার আছে। শিশির ভাইয়ের সাথে কথাবার্তা হয়? হুম। শিশির ভাইয়ের সাথে কথাবার্তা হয়? হ্যাঁ, মাঝে মাঝে। সুব্রত দা তো মনে হয় হারাই গেছে।
তারা তো খুঁজেই পাওয়া যায় না। এবার তানজিল আপু তো মাঝে শুনছিলাম কাজ পাইছিল। তা ইউটিউব এসইও এর জন্য আর কিভাবে অফার করা যায়? যেমন ধরেন, আমি বলি সাবস্ক্রাইবার কম, তারপর ভিডিও সংখ্যা কত, তারপর ওই ভিউজ কেমন আসতেছে, চ্যানেল ট্যাগ আছে কিনা, ভিডিও ট্যাগ আছে কিনা, মানে এভরিথিং দেখে তারপর অফার করি। এছাড়া কিভাবে বলবো, কিভাবে বলে তার ইমপ্রেস হবে? এগুলোই এগুলোই খালি সাজাতে হবে, একটু 19-20 করে সাজাতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে আপনার আগে আরো 50 জন মেসেজ করছে। মানে এছাড়া তো আর কিছু বলার নাই, তাই না? মানে আমি টোটাল তার চ্যানেলটা দেখি, ভিডিও গুলো দেখি, তাই না? তারপর টাইটেল গুলো কিভাবে লেখছে, বা তার চ্যানেল ট্যাগ আছে কিনা, ভিডিও ট্যাগ আছে কিনা, তার স্কোর কত, হ্যাঁ, এভরিথিং দেখে তারপর মনে করেন যে আমি ওর অফার করি, এরকম ভাবে। এইটুকুই দেখা যায় আপনার লেখাটা দেখতে একটু সুন্দর লাগতেছে, আমারটা সুন্দর নয়, এটাই হচ্ছে ওই যে পারফেক্ট। হম ওই যে ফরহাদ ভাই যেভাবে আমাদেরকে বলছে না, ওখান থেকে মানে একটু ইয়ে করে কাস্টমাইজ করে নিলাম আর কি, ওইভাবে আর কি। রিপ্লে পাইছেন কয়টা? রিপ্লে পর্যন্ত একটা পাইছিলাম, সেই প্রথম উনি বলছে যে আমি আপনার সাথে পরে যোগাযোগ করব, তারপর আর কোনো খবর নাই। আমি ওনারে আবার মেসেজ দিছিলাম, আর এমনিতে সিন করে অনেকগুলা, কিন্তু কোনো রিপ্লাই দেয় না। আমার মাথাতেই আসে না, এছাড়া আমি আর কেমনে লিখবো? একটু আইডিয়া দেন দেখি কিভাবে লেখা যায়। ফ্রিতে অফার করতে পারেন, 5টা ভিডিও ফ্রিতে এসে করে দিবেন। আমি তো ওনারে প্রথমেই বলি যে আপনার ফ্রিতে সাজেশন দেবো কিভাবে ইয়ে করা লাগে, মানে এসইও করা লাগে, কিভাবে তোমার চ্যানেলটা গ্রো করবা, কিভাবে ভিউজ আসবে, কিন্তু তারপরেও তো কোনো ইয়ে করে না। প্রথমে তো ফ্রিতে বলি যে সাজেশন দেবো, ফ্রিতে সবকিছু, তারপর জন্য আসলে তারপর সে অফার করবো, তাই না? তো প্রথমেই তো ইয়ে করে না। আস্তে আস্তেই হবে, এভাবে চেষ্টা করতেই থাকেন, ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। চেষ্টা তো করাই লাগবো। ভাইজান, জি ভাইয়া। বলতেছি ওই যে আর একটা বার তাকে ফেসবুক অ্যাডস এর অফার করছিলাম আমি। তো এখন ফেসবুক অ্যাডস এর অফার করার পরে উনি বলতেছে আমার কাছে টাকা নেই। ঠিক আছে, এখন মানে আমার বাজেট নাই। তাই আমি বলতেছি যে বাজেট দেখা যাচ্ছে যে আমারটা নাই, পরে দিন আপনি। তো আপনি আগে আমার কাজটা দেখেন, তারপরে আপনার ভালো লাগলে আপনি বাজেট দিয়েন। ঠিক আছে? তো হুম। এরকম বলে বলতেছে যে আমি স্ক্যামার। ও নিজে বলতেছে স্ক্যামার? হ্যাঁ। ও ফ্রিল্যান্সার। আচ্ছা আচ্ছা, না, আমি ওনাকে বলছি যে আমার বাজেট দেওয়া লাগবে না, আমি আমার কাজ দেখেন আগে। কাজ দেখে আপনার যদি পছন্দ হয়, আপনার সেল আসে, অবশ্যই আপনি তখন মানে খুশি হয়ে এমনিতেই দিবেন। ঠিক আছে? ও ফ্রিল্যান্সার। আচ্ছা আচ্ছা। এটা ফ্রিল্যান্সারদের ধর্ম, ইউএস এর ফ্রিল্যান্সার, ইউএসএ ইউকে এর ফ্রিল্যান্সারদের ধর্ম। যদি কিছু বেশি মানে একটু কথা বলেন, ডিরেক্ট বলবে হ্যাঁ। যে আমি স্ক্যামার।
ও ও আচ্ছা আচ্ছা, এটা আর তাহলে একটা। এগুলো বেশিরভাগ বেশিরভাগ স্ক্যামার এগুলো, তাই ওই না না, স্ক্যামার বলছে স্ক্যামার না, রিয়েল freelancer? পাবলিক ও ফ্রিল্যান্সার, মানে ফ্রিল্যান্সিং ও করে আমাদের মধ্যে ফ্রিল্যান্সিং। ও আচ্ছা আচ্ছা। না এগুলো দেখা যাচ্ছে যে ওদের ওই যে পেজেই কিন্তু আমরা ইয়ে করতেছি, ঠিক আছে, ওরা ওই যে বিভিন্ন না, পেজে রিয়েল দেখি পার্সন, লাইক নেই, রিয়েল ফলোয়ার নেই, পার্সন, রিয়েল পার্সন, কোনো সন্দেহ নেই। প্রতিনিয়ত পোস্ট করতেছে, তারা প্রোডাক্টের বিষয় নিয়ে পোস্ট করতেছে। তা আমি ওনাকে বললাম যে স্ক্যামার আপনি হবে, এভাবে না সে করে আপনি কোনোদিন free- বলে আমি স্ক্যামার? বলেন। হ্যাঁ আমি তো তেমন বেশি কথা বলিনি, আমি জাস্ট বলছি যে ঠিক আছে আপনার যেহেতু বাজেট নেই বলতেছেন, তো আমি সবার জন্য দেখা যাচ্ছে যে যাদের এরকম বাজেট নাই তাদের জন্য আমি স্পেশাল একটা অফার দিয়ে থাকি, আমি কিছু ছাড় দিয়ে থাকি। তো ছাড়টা হচ্ছে আমি আপাতত এখন বাজেটটা আপনার নিব না, আমি আপনার কাজ করার পরে আমি বাজেট নিব, আপনার যখন খুশি হয় তখন আপনি দিবেন, ঠিক আছে, যখন টাকা আপনার কাছে থাকবে তখন আপনি দিবেন, মানে এরকম ভাবে আর কি অফার করেছি পরে। তখন ওই কথা বলে যে এটা হলো কি গরিব কথা, তোমাকে স্ক্যামার। আচ্ছা ভাইজান, হ্যাঁ, বলছি এরা যদি রিয়েল বায়ার হয় তাহলে এই আমার এই কথার পরিবর্তেরা কি ধরনের কথা বলতে পারে? হুম। এরা যদি বায়ার হইতো, মানে রিয়েল বায়ার হইতো, তো আমি যে কথা বললাম ওনাকে যেভাবে অফার করলাম, তো এক্ষেত্রে উনি কি ধরনের কথা বলতে পারবে, মানে কি ওই যে ধরনের কথা সোজা বলবে? কথা, সোজা কথা বলতো যে আমার কাছে টাকা নেই, বইলা চলে যাইতো। আর একটা ওয়ে ছিল যে আমার এখন এই মুহূর্তে প্রয়োজন নাই, আমার কাছে টাকা নাই, হ্যাঁ। আমার এখন সার্ভিসটা প্রয়োজন নাই। ওরা এই সবসময় এই ধরনের কথা বলে। আচ্ছা আচ্ছা। তো দেখা যাচ্ছে যে এই ধরনের কথা বললে আমরা তখন আমরা কি বলবো, মানে তাদেরকে কি মানে মেসেজ করবো? যে তাকে অফার করবেন যে সমস্যা নাই, পেমেন্টটা বড় বিষয় নয়, আসো আগে জুম কল করি বা কাজ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করো, তারপরে তো জানতে চ্যানেলটা যেভাবে পড়ে আছে এটাতে সমস্যা হবে। মানে ভয় না দেখালে সোজা আঙ্গুলে ঘিয়ে ওঠে না কখনোই। এই কারণে একটু আঙ্গুলটা বাঁকায় নিতে হবে। আচ্ছা আচ্ছা। অনেকেই বলে যে আমার এখন এই মুহূর্তে টাকা নাই, বাজেট নাই, আমি এখন করতে চাচ্ছি না। এদের কম প্রাইসে অফার করলো হালার পুতালারা দেখি এরা ই করে না, মানে টাকাই দেখে না। ওটা ওদের ধর্ম ভাই, এটা বলবো না। একেবারে বাঙালি বলে আমাদের ওরা চোখে দেখে না, দূরবীন লাগে কয়েক- দেখতে গেলে। কয়েকদিন আগে আমার এক ক্লায়েন্টের সঙ্গে গালাগালি হয়ে গেল। তাহলে যদি আমি ইংলিশ পাইতাম, ওর কল দিয়ে মারতাম। হুম। তাহলে কি করছিল? অনেক কাজের বিষয় নিয়ে, মানে 2 লাইন বেশি ঝাপে, বোঝে 1 লাইন কিন্তু 2.5 লাইন বেশি ঝাপে। ও আচ্ছা আচ্ছা। তারপরে? পরে তো আমি ডাইরেক্ট বলছি যে তুমি তো আমার ক্লায়েন্ট হওয়ার যোগ্যই তোমার নেই, তুমি এরকম ভাবে ছেলেদের সঙ্গে এই করো, কাজ বুঝো না, তারপরে? তুমি 1 লাইন কাজ বোঝো, 2.5 লাইন চিল্লাও, হুম। এভাবে কাজ তোমার হবে না, তুমি যাও। ও গেছে সেটে, মানে ভালোভাবে কাজ করতেছি। এখনই কথা হলো হ্যাঁ। আধা করতে করছে এনি আপডেট, হুম। এনি আপডেট, আবার 10 মিনিট পরে হুম। করছে এনি আপডেট, আবার দশ হুম। মিনিট পরে এনি আপডেট। তুমি আমাকে ওর যদি মনে রিপ্লাই না, তুমি আমাকে কোনো আপডেট দিচ্ছ না, আমি অর্ডার ক্যান্সেল করলাম। ওর মনে হয় কৃমি হয়েছে, যার কারণে কারিগর কোনো কোনো বলতেছে নিয়ে আপডেট। মানে কথা হইলো এখনই, আবার 10 মিনিট পরে করছে হুম। আপডেট। তো তো মাঝে মাঝে বিনোদনও পান। মানে আবার রিপ্লাই দিবেন না, ডাইরেক্ট হুমকি দিবে, তুমি রিপ্লাই দিচ্ছ না কেন, আমি তাহলে অর্ডার ক্যান্সেল করলাম। হুম। তখন কি রান করছিলেন নাকি? না, কেবল সেট আপ শুরু হয়েছে, মানে কাজটা নিয়ে
আমি তো ওই যে কাজ করি সপ্তাহে একদিন, কাজটা নিয়ে মানে একটু গোছ গাছ করে রাখলাম যে মানে 2-3 দিন হুম। পরে শুরু করবো। আধা ঘন্টা পরে গেছে এনি আপডেট। বললাম যে হয়তো বা নতুন শুনতে চাচ্ছে যে কোন, আমি বললাম যে প্ল্যানিং ট্রেনিং করতেছি, আগামীকাল থেকে ক্যাম্পেইন চলবে। ও ওকে। আধা ঘন্টার মধ্যে আবার এনি আপডেট, আবার করছে এনি আপডেট এনি আপডেট, 2-3 বার বলার পর বলছে তুমি আমার কোনো অ্যান্সার দিচ্ছ না, আমি তাহলে অর্ডার ক্যান্সেল করলাম। হুম। আহ, আর দে- এত তালা ধৈর্য নেই। দিয়ে আমি ক্যান্সেল করি। তোর পেট কামড়ায় কামড়ায় ওঠে। হুম, প্রচুর। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ওই জানাই ভালো থাকেন। আল্লাহ।